হ্যালো বন্ধুরা, আজকের ব্লগটি অনেকটাই রোমাঞ্চকর হতে যাচ্ছে। তো আমি আমার জীবনে এই প্রথম কোথাও ট্রেনের ছাদে চড়ে ভ্রমণ করার জন্য যাচ্ছি। জীবনে অনেকবার ট্রেনের মধ্যে ভ্রমণ করেছি, কিন্তু কখনো ট্রেনের ছাদে ভ্রমণ করা হয়নি। তাই আমার এই অভিজ্ঞতা সত্যি অসাধারণ হতে যাচ্ছে। তো তাই আশা করছি আপনিও আমার এই ভ্রমণের সঙ্গী হবেন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো আমরা বাড়ি থেকে চলে আসলাম মিরগঞ্জের বাজারে, আর এখান থেকে আমরা চলে যাব বামনডাঙ্গা রেল স্টেশনে, আর সেখান থেকে আমাদের যাত্রা শুরু হবে। মিরগঞ্জের বাজারে এসে একজন অটোওয়ালা ভাইকে জিজ্ঞেস করলাম বামনডাঙ্গা যাবে কিনা, তিনি রাজি হয়ে গেলেন। তো তার অটোতে চড়ে আমরা বামনডাঙ্গার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। সুন্দরগঞ্জ থেকে বামনডাঙ্গা রেল স্টেশনের দূরত্ব প্রায় 9 কিলোমিটার। সেখানে অটোতে করে যেতে প্রায় 30 মিনিটের মতো সময় লাগবে। তো যাই হোক, গল্প করতে করতে এবং আশপাশের প্রকৃতি দেখতে দেখতে অবশেষে আমরা বামনডাঙ্গা রেল স্টেশনে চলে আসলাম। এখানে এসে দেখি ট্রেনের জন্য অনেক মানুষ দাঁড়িয়ে আছে, কিন্তু এখনো ট্রেন আসেনি, কারণ ট্রেন আসবে দুপুর 12টার দিকে। তো আমরা 10-15 মিনিট আগেই চলে এসেছি এখানে। যেহেতু ট্রেন আসতে কিছুটা দেরি হবে, তাই এখানে হালকা পাতলা কিছু খেয়ে নিচ্ছি। তো খাওয়া দাওয়া শেষ না করতেই অবশেষে আমাদের ট্রেন চলে আসলো, আর আমরা ট্রেনের ছাদের উপরে উঠে গেলাম। ট্রেনের ছাদের উপরে উঠে এতটাই মজা লাগছিল যা বলে বোঝাবার মতো না, কারণ জীবনে ফার্স্ট টাইম এমন এক্সপিরিয়েন্স করতে যাচ্ছি আমরা, তাও আবার ট্রেনের ছাদে। কথা বলতে না বলতেই অবশেষে ট্রেন ছেড়ে দিল। এই ভ্রমণটা সত্যি আমার জীবনের স্মরণীয় হয়ে থাকবে, কারণ আমি আমার জীবনে এই প্রথম এত বেশি আনন্দ করলাম কোথাও গিয়ে। সব থেকে ভালো লাগার বিষয়টা হচ্ছে প্রাকৃতিকটা। এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখলে যে কারোরই চোখ জুড়াতে বাধ্য। আপনি প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে চাইলে আপনাকে অবশ্যই ভ্রমণ করতে হবে, আর পৃথিবী যে কতটা সুন্দর হতে পারে তা ভ্রমণ না করলে কখনোই বুঝতে পারবেন না। তো যাই হোক, দেখতে দেখতে আমরা পীরকেছা রেল স্টেশনে চলে আসলাম। এখানে এসে দিকে একটা ট্রেন দাঁড়িয়ে আছে। আমরা যেহেতু লোকাল ট্রেনে ছাদে উঠেছি, তাহলে তো বুঝতেই পারছেন লোকাল ট্রেন কিরকম ভোগান্তি দেয়। প্রত্যেকটা স্টেশনে তাকে থামতেই হবে। ট্রেন থামার পর আমরা অন্নদানগরে চলে আসলাম, আর এখানেই আমাদের ট্রেনের ছাদের জার্নি শেষ হবে। এর কারণ হচ্ছে সামনেই তিস্তা ব্রিজ, আর তিস্তা ব্রিজের উপর দিয়ে ট্রেনের ছাদে চলে গেলে অনেক বেশি সমস্যার মধ্যে পড়তে হতে পারে। এর কারণ হচ্ছে এখানে অনেক ট্রেন পুলিশ দৌড়াদৌড়ি করতেছে, যারা ট্রেনের ছাদে ছিল তাদের সবাইকে নামিয়ে দিচ্ছিল। তাই আমরা বেশি রিস্ক না নিয়ে ট্রেনের ছাদ থেকে নেমে পড়লাম। ট্রেনের ছাদ থেকে নেমে গিয়ে ট্রেনের ভিতরে টিকিট কেটে ঢুকে পড়লাম। ট্রেনের ভিতরে ঢুকে এক নতুন অভিজ্ঞতার সাক্ষী হলাম। এক ভাই টিকিট না কেটে ট্রেনের ভিতরে ঢুকে পড়ে, এবং তার কাছে টাকা চাওয়ায় সে টাকা না দিতে পারায় সে বিড়ি দিয়ে দেয়। বিড়ির বিনিময়ে ট্রেন জার্নি জীবনে এই প্রথম দেখলাম। ট্রেনের ভিতরকার সময়টা অনেক বেশি মজাদার ছিল। তো অবশেষে আমরা লালমনিরহাট রেল স্টেশনে চলে আসলাম। এই স্টেশন প্ল্যাটফর্মটা অনেক বেশি বড় ছিল, আর এই প্ল্যাটফর্ম থেকে ট্রেন ঘোরানো হয়। এখানে অনেক ট্রেন দাঁড়িয়ে আছে, সেগুলো রিপেয়ারিং কাজও চলছে এখানে। এই জায়গাটা এবং এখানকার সময়টা সত্যি উপভোগ করার মতো। রেল স্টেশন থেকে বের হয়ে আমরা লালমনিরহাট সদরের মধ্যে ঢুকে পড়লাম, আর এখানে খাওয়া দাওয়া এবং ঘোরাফেরা করে বাড়ির দিকে রওনা হয়ে যাব। তো খাওয়া দাওয়া এবং ঘোরাঘুরি করতে করতে প্রায় সন্ধ্যা নেমে এলো, আর আমরা লালমনিরহাট রেল স্টেশনে ফিরে আসলাম। স্টেশনে এসে কিছু ফটো এবং সুন্দর মুহূর্ত ফোনের মধ্যে বন্দি করে নিলাম, আর এরই সাথে আমাদের ট্রেন জার্নি শেষ হলো। আর ব্লগটা আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।